আজকে কথা বলবো তালাক নিয়ে। যে যে ক্ষেত্রগুলোতে একজন নারী বিবাহ বিচ্ছেদ পাওয়ার অধিকার লাভ করে আদালত থেকে, সেই ক্ষেত্রগুলো হলো: যদি কোনো স্বামী 4 বছর যাবৎ নিখোঁজ থাকে, যদি কোনো স্বামী 2 বছর যাবৎ পাগল থাকে, যদি কোনো স্বামী 2 বছর যাবৎ ভরণ পোষণ দিতে ব্যর্থ হয়, যদি কোনো স্বামী 3 বছর যাবৎ দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এবং যদি কোনো নারীকে তার অভিভাবক 18 বছর পূর্ণ হওয়ার পূর্বে জোরপূর্বক বিয়ে দেয়, তবে সে নারী 18 বছর পূর্ণ হওয়ার পর এবং 19 বছর পূর্ণ হওয়ার আগে সে বিবাহটি বাতিল করার জন্য আদালতের শরণাপন্ন হতে পারবে এবং সে বিবাহটি বাতিল করতে পারবে। স্বামী যদি বিবাহের সময় পুরুষত্বহীন থাকে, স্বামী যদি কোনো স্ত্রীকে অভ্যাসগতভাবে মারধর করে অথবা এরকম আচরণ করে যেটা মারধর না, কিন্তু সেই আচরণের ফলে স্ত্রীর জীবন দুর্বিষহ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু একজন নারী আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করতে পারে এবং সে অধিকার লাভ করে। যদি কোনো স্বামী নৈতিকবিহীন জীবনযাপনের জন্য তার স্ত্রীকে বাধ্য করে, যদি কোনো স্বামী কুখ্যাত নারী লোকদের সাথে মেলামেশা করে, এবং যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বাধা দেয়, সেই ক্ষেত্রে একজন নারী আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করার অধিকার লাভ করে। যদি কোনো স্বামীর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে সমান অধিকার প্রয়োগ না করে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে, সেই ক্ষেত্রেও একজন স্ত্রী আদালতের কাছে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করার অধিকার লাভ করে, এবং এই ক্ষেত্রগুলোতে একজন স্ত্রী তার পূর্ণাঙ্গ দেনমোহর পাওয়ার অধিকার রাখে।